কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে মাঠে না থাকাকে সাংগঠনিক দুর্বলতা হিসেবে দেখছে আওয়ামী লীগ। এ বিষয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ মহল। শিগগিরই দল ও সহযোগী সংগঠনের কোথায় কি সাংগঠনিক দুর্বলতা আছে এবং কেন তারা মাঠে নামেনি তা চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে দায়িত্বশীল পদে থেকেও যারা এই সময় মাঠে ছিলেন না, বরং আত্মগোপনে চলে গেছেন, তাদের তালিকা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল এক বৈঠকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভাপতির বরাত দিয়ে এ নির্দেশনার কথা জানান। দলের নেতাকর্মীদের 6টি নির্দেশনা মেনে চলার কথাও বলেছেন তিনি। সেগুলো হলো কারফিউ আইন ভঙ্গ না করে নেতাকর্মীদের অলিতে গলিতে অবস্থান নেয়া, বহিরাগত সন্ত্রাসীদের চিহ্নিত করে থানায় তালিকা দেয়া, আহত ও নিহত নেতাকর্মীদের তালিকা তৈরি করা, গুজব প্রতিরোধে মসজিদ ভিত্তিক কাজ করা, অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখা এবং নিজ নিজ পাড়া মহল্লায় সমন্বয় সভা করা। বৈঠকের একাধিক সূত্রে তথ্য জানা গেছে। সূত্র বলছে, এবারের ঘটনায় দলের মধ্যে সমন্বয়হীনতার অভাব ফুটে উঠেছে। বৈঠকে একই সঙ্গে সমন্বয়হীনতা কাটিয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে দলের সিনিয়র নেতা, দলীয় সংসদ সদস্য ও দলীয় কাউন্সিলর এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয় করার নির্দেশনাও দেওয়া হয়েছে। বৈঠকে ওবায়দুল কাদের রাজধানীর ঝুঁকিপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করার কথা জানান। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যাত্রাবাড়ি, শনিরাখড়া, মোহাম্মদপুর, রামপুরা, নতুন বাজার, কুড়িল বিশ্ব রোড, উত্তরা ও গাবতলী। নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সব স্থানে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারফিউ চলার কারণে মূল সড়কে একত্রে সমাবেশ না করে প্রতিটি গলি ও মোড়ে মোড়ে অবস্থান থাকবে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের। এছাড়া সভায় ছাত্রলীগের সাংগঠনিক দুর্বলতা নিয়েও সমালোচনা করা হয়। বিভিন্ন স্থানে জেলা কমিটি না থাকায় ক্ষোভ প্রকাশ করেন ওবায়দুল কাদের। এ সময় উপমহাদেশের সর্ববৃহৎ এই ছাত্র সংগঠনকে নিজেদের সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে কারফিউর কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।